অবশেষে ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খ্যাত খার্ক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি এবার চলমান সংঘাত ভয়াবহ দিকে রূপ নিতে চলেছে? ইরান আগেই সতর্ক করেছিল যে তাদের তেল ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোর তেল কোম্পানিগুলোর উপরও প্রতিশোধমূলক হামলা চালাবে। এবার কি তবে শুরু হবে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্ক দ্বীপে বিমান হামলা চালানোর কথা ঘোষণা করেন। CNN এর যাচাই করা এক ভিডিওতে দেখা যায় দ্বীপটির বিমানবন্দর ও রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে কোনো ধরনের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়নি। ট্রাম্প সতর্ক করে বলেছেন যে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে তাহলে খার্ক দ্বীপের তেল সম্পদও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে মাত্র প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপটি দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এটি ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখানে দেশের মোট তেল রপ্তানির প্রায় 90% সম্পন্ন হয়। তাই খার্ক দ্বীপটিকে ইরানের অর্থনৈতিক জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয়। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই ইরান জুড়ে সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক আকারে হামলা চালানো হলেও এই দ্বীপটি দৃশ্যত অক্ষত ছিল। বিশেষজ্ঞদের মতে এখানে যে কোনো ধরনের হামলা মানে বড় ধরনের সংঘাত বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করা। আর এবার এখানেই হামলা চালিয়ে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কি হবে যদি ইরানও তার দেয়া সতর্কবার্তা বাস্তবায়ন করা শুরু করে? ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ওমান ও বাহরাইনের তেল মজুত করার ট্যাঙ্কারে আঘাত এনেছে এবং পারস্য উপসাগরের তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই আকাশচুম্বী হয়ে গিয়েছে। আর এবার যদি ইরানের মধ্যপ্রাচ্যের বাকি সব অবকাঠামোতেও হামলা চালায় তবে তেলের দাম চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই খার্ক দ্বীপে মার্কিন হামলাটি চালানো হলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় 2500 জন মেরিন সেনা ও নাবিকের একটি ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী কর্তৃক খার্ক দ্বীপটি দখল করে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা আরও জানান যে খার্ক দ্বীপ দখল করা বা সেখানে আক্রমণ বজায় রাখার জন্য বিশাল এক পদাতিক বাহিনীর প্রয়োজন হবে, যা মোতায়েন করার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কিছুটা দ্বিধাবোধ করছে। তবে কি ট্রাম্প শঙ্কিত যে একবার ইরানের ভূমিতে পা রাখলে মার্কিন সেনারা আর জীবিত ফিরতে পারবে না? সব মিলিয়ে খার্ক দ্বীপে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনৈতিক জীবনরেখার এত কাছে আঘাত হানা এক বড় বার্তা বহন করছে। এবার ইরানও যদি মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের তেল স্থাপনায় হামলা চালায় তবে চলমান সংঘাত যে মহাযুদ্ধে রূপ নিতে পারে তাতে কোনো সন্দেহ নেই বলে মত বিশেষজ্ঞদের। ইমন আলী, নিউজ 24।